আসসালামু আলাইকুম। সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর ইতিমধ্যেই আমার চ্যানেলের সবগুলো ভিডিও আপনারা দেখে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টস করুন। যাতে করে আপনার কমেন্টস এর ভিত্তিতে আমি প্রয়োজনীয় সকল ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি, যদি আমি সেই জিনিসগুলো জেনে থাকি। সো আজকে আমি চলে যাই। আজকে এক্সেল এর আরেকটি নতুন ফর্মুলা নিয়ে আপনাদের সাথে কথা বলব। সেটি হচ্ছে ফরকাস্ট। ফরকাস্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সম্ভাব্যতা। মানে হচ্ছে আমরা আ লাস্ট লাস্ট আমরা কি করেছি এবং আমরা পরবর্তীতে কি করতে পারবো, বা এই জিনিসটা আমরা এস্টিমেট করি যে হচ্ছে আমরা লাস্টে এটা করেছি এবং আগামীতে গিয়ে আমাদের মানে আমার এরকম করতে হবে, বা হচ্ছে এটা আমি পাবো, বা এরকম আমার দিতে হবে। সো এই জিনিসগুলো আমরা ফরকাস্ট এর মাধ্যমে বের করতে পারি। সো আ আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমি এখানে টপিকের নেমটা লিখেছি ফরকাস্ট, এবং এর আন্ডারে আমি হচ্ছে একটা চার্ট রেডি করেছি যে আমার ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমার কতগুলো সেলস হয়েছে এবং কতটুকু আমি আর্নিংস করেছি সেটার হচ্ছে একটা হিসাব দেয়া আছে। সো আমি চাচ্ছি যে হচ্ছে আমি আগামী বছর, সাপোজ আমি এখানে ৬ টা মাস নিয়েছি। আগামী বছরের এই জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমার সেলস কত হতে পারে যদি আমি এই রেশিওতেই চলি? আর আর্নিংস কত হতে পারে যদি আমি এই রেশিওতেই চলি? আমার সেলস এবং আর্নিংস যদি এই রেশিও গুলোতেই ঠিক থাকে, তাহলে আমি আগামী বছরের এই ৬ মাসে কিভাবে সেলস করতে পারবো এবং কতটুকু আর্নিং করতে পারবো, সেটা আমি এখন বের করে দেখাচ্ছি। দেখি, ফার্স্ট এ আমি লিখবো ফরকাস্ট, FORECAST, ফরকাস্ট দিয়ে আমি ব্র্যাকেট স্টার্ট করলাম। ব্র্যাকেট স্টার্ট করার পরে দেখেন এখানে লিখেছে, আমাকে বলছে যে এক্স ভ্যালু দিতে বলেছে। এক্স ভ্যালুটা কি যেটা আমি বের করব? মানে হচ্ছে জানুয়ারি ২১, এটা আমি দেখতে চাচ্ছি যে আমার জানুয়ারি ২১ এ আমার সেলস এর ফরকাস্ট কত হতে পারে। সো আমি জানুয়ারি ২১ টা সিলেক্ট করলাম। করার পরে কমা দিলাম। কমা দিয়ে বলছে নোন ওয়াইএস, মানে হচ্ছে নোন ওয়াইএস মানে হচ্ছে আপনি যেটা জানেন, মানে হচ্ছে সেলস যেটা জানেন। মানে আপনি হচ্ছে এই বছরে আপনি যে সেলস করেছেন সেই রেঞ্জটা কোথায় আছে সেটা আপনাকে সিলেক্ট করতে বলছে। এখানে আমি ওয়াইএস এর কথাটা বলে রাখছি। এস মানে হচ্ছে আপনি যে জিনিসটা বের করতে চাচ্ছেন। সাপোজ আপনি এখানে জানুয়ারি ২১ মানে হচ্ছে এটা আপনি ইয়ার বের করতে চাচ্ছেন। ইয়ারের একটা মাসের হিসাব বের করতে চাচ্ছেন। সো যেখান থেকে আপনি বের করবেন সেই কলামটাকে এক্স বলা হয়। সেই কলামটাকে এক্স বলা হয়। তার মানে হচ্ছে ইয়ারের এই কলামটাকে এক্স বলা হচ্ছে, এবং আ ওয়াই মানে হচ্ছে আপনি যে জিনিসটা চাচ্ছেন, সেলস চাচ্ছেন, না আর্নিং চাচ্ছেন, না অন্য কিছু চাচ্ছেন, সেই জিনিসটা হচ্ছে ওয়াইএস। তো হচ্ছে নন ওয়াইএস হচ্ছে আমার এই জিনিসটা আমি জানি। সো আমি এটা সিলেক্ট করলাম, করে কমা দিলাম। এখন বলছে নন এক্সেস মানে হচ্ছে যেই এক্স এর যে কলামটা সেটা আপনি কোথায় পাবেন? এই যে এইখানে। ইয়ার মানে হচ্ছে ইয়ারটা হচ্ছে কনস্ট্যান্ট। আপনি এটাই বের করতে চাচ্ছেন। সো এন্টার দিব, দেখি কি আসে। হ্যাঁ। সো এই বছর আমি করেছি জানুয়ারি মাসে ৳৫,৫৫০ সেলস করেছি। আর আমার আগামী বছরের জানুয়ারি মাসের সম্ভাব্য সেলস হবে হচ্ছে ৳৯,৬০৪। সো আমি যদি জাস্ট ড্রাগ ডাউন করি, ড্রাগ ডাউন করলে আমার চলে আসবে এখানে ৳১০,৬৭৮। গত বছর আমি করেছিলাম ৳২,৩৮৮ ফেব্রুয়ারি মাসে। সো এটা হচ্ছে আমার সেলস এর একটা ফরকাস্ট চলে আসছে। এরপরে আমি যদি যাই সেম ভাবেই আর্নিংস টা বের করি। সাপোজ আমি লিখলাম FORECAST ফরকাস্ট ব্র্যাকেট স্টার্ট এক্স মানে হচ্ছে আপনি কি বের করতে চাচ্ছেন? আমি জানুয়ারির ২১ এর আর্নিং টা বের করতে চাচ্ছি। সো জানুয়ারি ২১ টা সিলেক্ট করলাম। করে কমা দিলাম। নোন ওয়াইজ মানে হচ্ছে নোন ওয়াইজ কোনটা এখন? আগে তো আমরা সেলসটা সিলেক্ট করেছি। এখন আমরা বের করছি আর্নিংস। সো এটা হবে আর্নিংস এর রেঞ্জটা আমি সিলেক্ট করলাম। কমা দিলাম। কমা দিয়ে বলছে নোন এক্সেস মানে হচ্ছে যেইটা আপনি বের করতে যাচ্ছেন জানুয়ারি ২১ মানে আপনি লাস্ট ইয়ারের জানুয়ারি ২০ কোন ঘরে আছে, কোন কলামে আছে সেই কলামটার রেঞ্জ আপনার সিলেক্ট করতে হবে। সো আমি এখন যাবো এক্সেস এর রেঞ্জটা সিলেক্ট করলাম, করে এন্টার চাপ দিলাম। দেখেন লাস্ট মানে এই যে রানিং ২০২০ এর জানুয়ারিতে আমি আর্নিং করেছিলাম ৳১১,১০০। আমার পরের বছর মানে ২১ এর জানুয়ারিতে আমি আর্নিং করব, এটার একটা ফরকাস্ট দেখাচ্ছে ৳১৯,২০৯। সো আমি যদি জাস্ট ড্রাগ ডাউন করি, হ্যাঁ, দেখেন লাস্ট ইয়ারে আ ২০২০ এর ফেব্রুয়ারিতে করেছি ৳৪,৭৭৬। এরপরে হতে পারে আমার হচ্ছে ৳২১,৩৫৫। সো এইটা এইভাবেই হচ্ছে ফরকাস্ট মানে আমরা সম্ভাব্য একটা বিক্রি বা সেলস বা কোনো কিছু, যেকোনো কিছুই আর্নিং বা যেকোনো কিছু আপনি ফরকাস্ট এই ফর্মুলাটা দিয়ে
ব্যবহার করে আপনি বের করে ফেলতে পারেন খুব সহজেই। সো আশা করছি এই পর্যন্ত আমার ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে আ আমার এই ভিডিওটা দেখার পরে আমার চ্যানেলে গিয়ে সবগুলো ভিডিও আপনারা দেখে নিবেন ইনশাআল্লাহ। আর যদি ভালো লেগেই থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। কমেন্টস করে জানাবেন আপনি কি চান। যদি আমি সেই জিনিসটা জেনে থাকি আপনাদের মাধ্যমে সেই ভিডিওটি করে ছড়ায় দিতে পারবো ইনশাআল্লাহ। সো সে পর্যন্তই আমার নেক্সট ভিডিওটি দেখার প্রত্যাশা রইলো আপনাদের কাছে। সো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।